যদি আমি আবার গ্রাফিক ডিজাইনিং শুরু করতাম তাহলে আমি নিজে নিজে কিভাবে গ্রাফিক ডিজাইনার হতাম সেই জিনিসটাই আমি আজ আপনাদের শেখাবো। চলেন স্ক্রিনে চলে যাই। গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য ফার্স্টে আপনার যে জিনিসটা শেখা লাগবে সেটা হচ্ছে টুলসের কাজ। টুলসের কাজ বলতে কি কি? এই যে ফটোশপ, ইলাস্ট্রেটর, এইগুলা, ঠিক আছে? আর অনেক টুলস আছে, আমরা সেগুলোতে আস্তে আস্তে যাব। কীভাবে শিখবো? খুবই সিম্পল। ইউটিউবে যাব, ফটোশপ ফুল কোর্স, ইভেন বাংলাতে লিখে দিলাম, আপনার যদি ইংরেজি বুঝতে কষ্ট হয় বাংলা লিখে দিলাম, ওকে। এবং আমি এখানে যাব ফিল্টার থেকে প্লে লিস্টে গিয়ে আমার কয়েকটা প্লে লিস্ট আমি ফার্স্টে খুলবো, বুঝছেন? খোলার পর আমি একটা ভিডিও দেখব যে আচ্ছা ওনার ভিডিও ক্লাস দেখছি, আমার কাছে ভালো লাগছে, না ওনার কাছে ভালো লাগে না, আমার কাছে কঠিন লাগতেছে অনেক বেশি, ঠিক আছে বাদ। এরপর ওনার কাছে যাব, ওনার কাছেও যদি সেম দেখি বাদ, ওনার কাছে যাব যে ভাই ওনার ক্লাসগুলো ঠিক আছে, ইজি লাগছে। এইভাবে যার ক্লাস আপনার কাছে সহজ লাগবে, অনেক A to Z টিউটোরিয়াল আছে, শিখে ফেলবেন। ভাই এই জিনিসগুলোর জন্যে কোর্স করাটা আমি প্রেফার করি না। আপনি যদি একদমই বিগিনার হন যে ভাই আমার কম্পিউটার লিটারেসিটা নাই, আমাকে হাতে ধরাইলে আমি একটু বুঝি, তাহলে আপনি অফলাইনে গিয়ে কোর্স করেন। বাট আই পার্সোনালি ডোন্ট প্রেফার, বিকজ ইন দ্য লং রান অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার কম্পিউটারে টিউটোরিয়াল দেখে অভ্যাস করতে হবে। কেন? কারণ ক্লায়েন্ট একটা মেসেজ দিল যে ভাই এইটা ডিজাইন করামো, কেমনে করে? আপনি কি আপনার মেন্টরে পাবেন হাতের কাছে? পাবেন না। তখন আপনার ইউটিউবে সার্চ করে দেখতে হবে হাউ টু ডিজাইন এ ফ্লায়ার, হাউ টু ডিজাইন এ প্যাকেজ, তখন টিউটোরিয়াল দেখেই কাজ করতে হবে। সো আপনার ওই অভ্যাসটা কিন্তু শুরু থেকেই দরকার। গেল আমার ফটোশপ, ইলাস্ট্রেটর, টুলসের কাজ আমি এভাবে শিখলাম। টুলসের কাজ শেখার পর আমার শিখতে হবে ডিজাইন প্রিন্সিপাল। একটা জিনিস মনোযোগ দিয়ে দেখেন, আমি কিন্তু আপনাকে পার্টিকুলার কোনো কোর্সের নাম দিচ্ছি না যে অমুকের কোর্স করেন, তমুকের কোর্স করেন, কারণ টেকনোলজি এত দ্রুত ইভলভ হচ্ছে, আপনি নিত্য নতুন প্রতিদিনই নতুন নতুন জিনিস পাবেন। আপনি যদি এক মেন্টরের একটাতে আটকায় থাকেন তাহলে আপনার কোনো প্রগ্রেস হবে না। মার্কেটে খুঁজতে খুঁজতে আপনি নিজে বুঝবেন যে কোন মেন্টর ভালো। আমি গেলাম ডিজাইন প্রিন্সিপালস, ঠিক আছে? এখানে এই এনভার্টো টুটসের ভিডিওটা ভালো, খারাপ না। প্রিন্সিপাল জিনিসটা আসলে চেঞ্জ হয় না কখনো, প্রিন্সিপালটা আবার ফিক্স থাকে। এনভার্টো এলিমেন্টসের টিউটোরিয়ালটা ভালো, 21 মিনিটের একটা ভিডিও দিছে। এছাড়া আরেকজন ভদ্রলোক আছে, এই ক্যানভারটাও ভালো, ক্যানভাটাও খুব ভালো করছে, গ্যারেথ ডেভিড, ওকে, গ্রাফিক ডিজাইন। ওর এই প্লেলিস্টটা বিগিনার গাইড টু গ্রাফিক ডিজাইনের প্লেলিস্টের ভেতরে এই যে 1 নাম্বার থেকে শুরু করে লাইন, কালার, শেপ, টেক্সচার, স্পেস, ফর্ম, টাইপোগ্রাফি, কন্ট্রাস্ট, হায়ারার্কি, অ্যালাইনমেন্ট, ব্যালেন্স, প্রক্সিমিটি, রিপিটেশন, সিম্পলিসিটি, ফাংশন, এতটুকু 17টা ভিডিও। ভাই এইটার উপরে আমার মনে হয় না ওর চেয়ে ভালো এত সুন্দর সহজলভ্য করে কেউ ডিজাইনের প্রিন্সিপাল বুঝাইতে পারছে। খুবই সুন্দর করে এক্সাম্পল সহ বুঝাইছে। সো আপনার কাজ হয়েছে ফার্স্টে কি, গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য টুলস শিখবেন। টুলস শেখার পর আপনি ডিজাইন প্রিন্সিপাল শিখবেন। ডিজাইন প্রিন্সিপাল শেখা শেষ, এরপরে কি করব? এরপরে আপনি চুজ 5 ক্যাটাগরিজ। মনে আছে আমরা আগের যে গত যে ক্লাসটাতে আমরা শিখছিলাম যে কীভাবে ক্যাটাগরি চুজ করতে হয়, আগের ভিডিওতে না দেখে ফেলে দেখে ফেলেন। আগের ভিডিওতে আমরা ক্যাটাগরি চুজ করা শিখাইছি। ওই ক্যাটাগরি থেকে আমি 5টা ক্যাটাগরি এখানে লিখি আপাতত, ওকে। সোশ্যাল মিডিয়া, থাম্বনেল ডিজাইন। এরপরে সোশ্যাল মিডিয়া ডিজাইনের সেমভাবে আমি টিউটোরিয়াল সার্চ করব সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে। তখন আমার আর প্লে লিস্ট দরকার নেই, আমি নর্মাল লিখেই সার্চ করলে চলে আসবে। চেষ্টা করবেন যে লেটেস্ট যে ভিডিওগুলো, ঠিক আছে, দিস ইয়ারে আপনার লেটেস্ট ভিডিওতে আপনার কোয়ালিটি ভালো। অ্যান্ড দেন ভিডিও, ওকে। দেখছেন ফজলে রাব্বি ভাই ভিডিও দিছে, মার্কেটে মাশাআল্লাহ ভাই খুবই পরিচিত। এই যে মাইসুন ভাই ভিডিও দিছে। এইভাবে প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন, দেখে কোনটা আপনি পারতেছেন কি না, ওকে। নিজে নিজে যেহেতু গ্রাফিক ডিজাইনার হচ্ছেন, টুলস শিখতে শিখতে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনাকে দিয়ে হবে কি না। যদি না হয় মুভ অন টু দ্য নেক্সট ক্যাটাগরি কীভাবে চুজ করবেন আগের ভিডিওগুলোতে কথা বলছি। এরপর আমি মনে করেন সোশ্যাল মিডিয়া ডিজাইন চুজ করলাম। সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে আমার এই ব্যানারটা ভালো লাগছে। আমি কি করব, এই সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপরে আমি 5টা ডিজাইন পোর্টফোলিওতে তুলে ফেলবো, ডিজাইন করব, ওকে। পোর্টফোলিওতে তুলবো অথবা 5টা ডিজাইন আমি করবো, ইনিশিয়ালি করবো। ডিজাইন ভালো নাও হতে পারে পোর্টফোলিওতে ওঠানোর মতন, বাট আমি 5টা ডিজাইন করব। 5টা ডিজাইন করার পরে এটা সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করব, শেয়ার অন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। সেমভাবে এখানেও আমি
5টা ডিজাইন করব, শেয়ার অন সোশ্যাল মিডিয়া করব, সিম্পলভাবে 5টা ডিজাইন করলাম, শেয়ার অন সোশ্যাল মিডিয়া। আপনি একটু আন্দাজ পাবেন আপনি কোনটাতে ভালো। যদি আপনি দেখেন যে আপনার কাছে থাম্বনেল ডিজাইন খুব ভালো লাগতেছে, আপনি থাম্বনেল ডিজাইনে কন্টিনিউ করবেন। থাম্বনেল ডিজাইনে তখন আপনি 5টা না করে 10টা করলেন। 10টা করার পরে কি করবেন? 10টা করার পরে সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, এরপর বেহান্সে পোর্টফোলিও তুলবেন। ঠিক আছে? এখন আপনার প্রশ্ন আসবে যে ভাইয়া বেহান্সে পোর্টফোলিওতে কেমনে তুলে? সিম্পল, খুবই সিম্পল। হাউ টু আপলোড অন বেহান্স, শেষ। মাথায় যে কোয়েশ্চেন আসছে এভাবে ভাই, যে কোনো জিনিস শেখার নিয়ম হইল আপনি ধুমধারাক্কা যে কোনো টপিকে সার্চ করে প্রথম 10টা ভালো ভালো ভিডিও দেখে ফেলবেন। কোনো বাছাবাছি নাই ভাই। 10টা দেখলে দেখবেন 10টাতে ঘুরে ফিরে সেম জিনিসই শিখেছে। হয়তো নতুন 1-2টা নতুন জিনিস শিখতে পারবেন যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে। বাস্তবেও দেখেন না, মনে করেন আপনি যদি এখন শিখতে চান যে ভাইয়া আমি চাচ্ছি অ্যাকাউন্টিং শিখবো ভালোভাবে বা মার্কেটিং শিখবো, ঠিক আছে, আমি মার্কেটিংয়ের টিচার খুঁজতেছি। আপনি যদি সেম টপিকে 4-5টা কলেজের 4-5টা টিচার থেকে শিখেন, দেখবেন 4-5ভাবে শিখতে পারতেছেন, নতুন শিখতে পারতেছেন, কিন্তু কোর জিনিস একটাই থাকবে। সেম জিনিসটা ফ্রিল্যান্সিংয়ে বলেন, টিউটোরিয়াল দেখার ক্ষেত্রে বলেন, সেমভাবে। আপনি তাহলে কী করবেন? এইভাবে পোর্টফোলিও বেহান্সে রেডি করবেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, অ্যান্ড আস্তে আস্তে আপনি নিজের পোর্টফোলিও ভারী করলে মানুষ ক্লায়েন্ট আপনাকে নক করবে যে ভাই তোমার ডিজাইন দেখছি ভালো, আমার এরকম ডিজাইন লাগবে, কীভাবে কী করব। ক্লায়েন্ট পাওয়ার আরও অনেক ওয়ে আছে, ডেফিনেটলি সেগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। যখন আপনার এই জিনিসগুলো আস্তে আস্তে শেখা হয়ে যাবে, তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার নলেজটা একটু বৃদ্ধি করা। আপনার কাজ হচ্ছে মোশন ডিজাইন শেখা। ভাই গ্রাফিক ডিজাইনার অনেক আছে, কিন্তু এখন কিন্তু কোম্পানিটা অনেক কিছু খুঁজে। একটা কোম্পানিতেও যদি আপনি জব করতে চান এজ এ ডিজাইনার হিসেবে, সে বলবে যে ভাই আমাকে একটু মোশন ডিজাইনও করে দাও। ওই যে মোশন ডিজাইন, আমরা যে মোশন ডিজাইন কি, মোশন ডিজাইন একটু দেখাই। এই যেটা হচ্ছে একটা মোশন ব্যানার, অ্যানিমেশন করে আসছে, একটা লেখা আসতেছে, একটা লেখা ব্লিঙ্ক করতেছে, দিস ইজ কল্ড মোশন ব্যানার। আপনার দায়িত্ব হচ্ছে মোশন ব্যানার ডিজাইন শেখা। ওকে, আবার মোশন ডিজাইনও কিন্তু আছে আলাদা। মোশন ডিজাইন আবার আরেকটা ক্যাটাগরি, ওখানে সফটওয়্যারে বিভিন্ন অ্যানিমেশন দেখানো হয়, সার্চ করলে পেয়ে যাবেন, সেমভাবে আমি যেভাবে করছি। মোশন ব্যানার ডিজাইন শেখার পর, মোশন ব্যানার ডিজাইন শেখার জন্য কিন্তু আপনার আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে হবে, অ্যাডোবি আফটার ইফেক্ট শিখতে হবে। ওকে, প্রিমিয়ার প্রো শিখে রাখলে ভালো। এখন এগুলো শিখলে লাভ কি? আপনি এগুলো আপসেল করতে পারবেন, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি পরবর্তীতে আপসেল করতে পারবেন। আপসেল কি জিনিস? যে ভাই আমি তো সোশ্যাল মিডিয়া ডিজাইন করি, সাথে আপনার যদি অ্যানিমেটেড মোশন ডিজাইন লাগে আপনি ফেসবুকে অ্যাড দিবেন, আমি ওগুলো করে দিতে পারবো। একটা সেলের এগেনস্টে আমি আরেকটা সেল অফার করতেছি, আরেকটা প্রোডাক্ট অফার করতেছি, দ্যাট ইজ কল্ড আপসেল। ওকে, স্যান্ড এভাবেই আমি নিজে ডিজাইনার হতে চাই। যদি আমি আবার শুরু করি তাহলে আমি এভাবে আসলে ডিজাইনার হতাম। আর আমি এটাই সবাইকে সাজেস্ট করি, ভাই প্র্যাকটিক্যালি দেখা লাগবে। আপনি আমার কাছ থেকে থিওরিটিক্যাল নলেজ খুবই কম পাবেন ভাই। আমি এতক্ষণ যা দেখাইছি প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল নলেজ, কীভাবে কী করা লাগবে। দেখেন, আপনি বলতে পারেন যে ভাই আপনি ফটোশপে টিউটোরিয়াল দিলে তো পারেন, মাইন্ডসেটে প্রমোট করার দরকার কি, তাই না? আমার নিজের চ্যানেলে থাকবে, আমার ভিউজ আসবে, টাকা পয়সা আসবে অ্যাডসেন্স থেকে। ভাই দেখেন, হাজার টিউটোরিয়াল এগুলোর উপরে অলরেডি বানানো আছে। আমি কেন হুদাই টাইম ওয়েস্ট করে আবার সেম জিনিস আপনাকে শেখাবো? অলরেডি রিসোর্স আছে, ইউ হ্যাভ টু ইউটিলাইজ দ্যাট। আমি মরে গেলেও যাতে আপনি জিনিসটা ইউটিলাইজ করতে পারেন সেটা কিন্তু আমি আপনাকে শেখাই দিচ্ছি। যার হাত পায়ে না থাকলেও যাতে আমি পারি। আমি তো আসি অবভিয়াসলি, যে কোনো কোয়েশ্চেন থাকলে তো আমি অ্যান্সার দিচ্ছি, বাট হোয়াট ইফ আমি নাই, আমি ব্যস্ত, আমার লাইফের ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে, আমি বিয়ে করে ফেলছি, হইতেই পারি ভাই, আমি আর অনলাইন আসতে পারতেছি না, আমার বউ আমাকে অনলাইন আসতে দেয় না, হইতেই পারি। দ্যাটস ওয়াই আই এম টিচিং ইউ দ্য প্রসেস, যেটাতে আপনি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ঠিক আছে একটু বুঝতেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার আরও একটু প্রপার গাইডেন্স দরকার। মেন্টর কিভাবে খুঁজে বের করব যে কার কোর্স ভালো, অমুকের কোর্স ভালো, অমুক প্রতিষ্ঠানের কোর্স ভালো কিনা, এটা আমি বাইর করব কেমনে? বাংলাদেশে তো স্ক্যামারের অভাব নাই, ধুমধারাক্কা কয় ক্লাস নিবে, তারপর আর কোনো ক্লাস টাস নেয় না। প্রতিষ্ঠানেরাও স্ক্যাম ট্যাম করে, আমি প্রতিষ্ঠানের নাম বলতেছি না, আপনারা সবাই কম বেশি জানেন। মেন্টররা ভালো না, ভাইয়া কীভাবে মেন্টর চয়েস করব, সেটা নিয়ে কথা বলবো আমাদের নেক্সট ভিডিওতে, ঠিক আছে?